শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর 137 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে। আমি দেখেছি তোমাদের 137 পৃষ্ঠা পর্যন্ত এই মূল্যায়ন পরীক্ষাটি হবে, 1 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত। তাই 37 পৃষ্ঠাটি আমি গুরুত্ব মনে করে তোমাদেরকে দিচ্ছি। তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। খুব ছোট জিনিস, খুব সহজ জিনিস দেয়া আছে। আমি এর আগে 1-2 তোমাদেরকে শিখিয়েছি এবং আজকে 3 নাম্বার, আজকে যে ভিডিও আছে সেখানে আমি 3 নাম্বার তোমাদেরকে শেখাতে চাচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে কোনো একটি বিদ্যালয়ে 450 জন ছাত্র মানে ছেলে এবং 500 জন মেয়ে আছে। এখানে প্রশ্নে বলা হয়েছে স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যা অনুপাতকে সরলীকৃত করো। তাইলে আমরা সরলীকৃত করতে আমরা কিভাবে করব সেই সম্পর্কে তোমাদেরকে একটু শিখাই। তার আগে তোমাদেরকে বলবো বন্ধুরা, আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো তোমরা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমি দেওয়ার সাথে সাথে তোমরা পাবে। আসি মূল কথায়। এখানে কি বলা হয়েছে? স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যা যথাক্রমে এত, অর্থাৎ 450 এবং 500 জন। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি ছেলে ও মেয়ের সংখ্যা অনুপাত। অতএব ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত সমান 450 অনুপাত 500। সমান দিয়ে আমরা আগে লিখতে পারি 450, নিচে লিখতে পারি 500 সমান। এখন 400 এবং 450 এবং 500 এদের গসাগু কত তা দিয়ে ভাগ করতে হবে। যেটা এগুলোর গসাগু তোমরা সহজেই বের করে নিতে পারবে। সে হলো 450 এবং 500 এর গসাগু হবে 50। 450 কে যদি আমরা ভাগ দেই তাহলে হবে 9, আর এটাকে যদি ভাগ দিই তাহলে হবে 10। তাহলে আমরা 9 অনুপাত 10 পেয়েছি। ছেলেদের সংখ্যা 9 জন হলে মেয়েদের সংখ্যা হবে 10 জন। তাহলে আমরা কি লিখব? অতএব দিয়ে আমরা লিখতে পারি ছেলে ও মেয়ে সংখ্যার অনুপাত 9 অনুপাত 10। এটাই কিন্তু আমাদের এই অঙ্কটির উত্তর। দেখো, তোমাদেরকে আশা করি আমি খুব সহজেই শিখিয়েছি। এখানে একটি কথা আছে, তোমরা যদি মনে করো যে স্যার আমরা গসাগু কোন সময় করব, কেমনে করব, এই যে কথাগুলো, ষষ্ঠ শ্রেণী তোমরা যেহেতু ছোট, তোমরা এটাকে 50 এরকমের আর 500 এরকমের লিখবা। কোন সংখ্যা দিয়ে? এটাকে 10 দিয়ে যায়। দেখো, 10 দিয়ে গেলে এখানে থাকে 45, এখানে থাকে 50। এটা তো সোজা নাকি? আবার এমন একটি সংখ্যা আছে এখানে, দেখো 5 দিয়ে 5 নং 45, 5 10 50। এখন আর কোনো সংখ্যা নাই যা দিয়ে করা যাবে, তাহলে 5 10 50 সহজে সংখ্যাটি পেয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে আমি তোমাদের এই অঙ্কটি সলভ করে দিলাম খুব সহজে। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। ছেলে মেয়েদের সংখ্যা যথাক্রমে এরকমের ছিল। ছেলে মেয়েদেরকে আমি অনুপাতে ভাগ করলাম
অনুপাত থেকে সরলীকরণ করলাম, সেখান থেকে তোমাদেরকে উত্তর দেখিয়ে দিলাম। কেমন? তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। আমি তোমাদেরকে প্রত্যেক দিনই একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে, তোমরা বুঝতে পারো, সহজ হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবং আমি তোমাদেরকে প্রত্যেক দিনই কোনো না কোনো ম্যাথ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের আমি আরো একটি কথা তোমাদেরকে বলি। আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হলে কয়েকটা নিয়ম মেনে চলতে হয়। আমরা কি করি? যে মুখরোচক খাদ্যগুলো খেতে ভালো লাগে সেটাই বেশি খাই। তোমরা জানো না, প্রকৃতপক্ষে তিতা জিনিস স্বাস্থ্যের জন্য ভালো মিষ্টির তুলনায়। তাহলে এখানে কি করলা আছে? তোমাদের বাসায় যখন করলা রান্না করে, তখন তোমাদের বয়সী ছেলে মেয়েদের 90%ই খায় না। এইটা ভুল করে, কষ্ট হলেও খাওয়া উচিত। আর বেশি সংখ্যকে কি দেখা যায় ফাস্টফুড বেশি গ্রহণ করে, তাই ওইটাকে বাদ দিতে হবে। ফাস্টফুড খাবে না, মা বাবা বাসায় যে খাবারটা তৈরি করে সেইটা খাওয়ার চেষ্টা করবো। আর মা বাবাকে বলবো, অতিরিক্ত তৈলাক্ত খাবার বাচ্চাদেরকে দিবেন না, তাহলে তাদের উপকারের থেকে ক্ষতিই বেশি হবে। তাই আমি যে কথাগুলো বললাম তাতে কারো কারো অনেক সময় খারাপ লাগবে যে এত কিছুর দরকার কি। না, স্বাস্থ্য ভালো, দুনিয়া ভালো। স্বাস্থ্যই সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে সুখের কল্পনাও করা যাবে না। তাই সুখে থাকতে হলে স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে। ওকে, সবাই ভালো থেকে সুন্দরভাবে অধ্যয়ন করো, সুন্দর একটি জীবন করো। গুড বাই।